যেখানে বারবার করে উড়ি কিংবা সার্জিক্যাল স্ট্রাইক, এই ঘটনাগুলো কিন্তু পাকিস্তান ভুলে যায়। ভারতের এই গোটা পদক্ষেপ যথেষ্ট ভয়াবহ হতে চলেছে এবং বিশ্ব তার নজিরবিহীন হবে। যারা রয়েছে বা যারা এই পর্দার আড়ালে রয়েছে তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না, এটা কিন্তু পরিষ্কার বার্তা। हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা কাশ্মীরের এই পেহেলগাঁও বৈশ্বরণ ভ্যালির যে হামলা, এই হামলায় টিআরএফ, লস্কর-ই তৈয়বার যে যোগ, লস্কর-ই তৈয়বার যে শাখা সংগঠন টিআরএফ দায় স্বীকার করে নিয়েছে এবং বেছে বেছে হিন্দুদের যে হত্যা, এই হিন্দুদের হত্যা করা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই যে হিন্দুদের হত্যা করা, সেই হিন্দুদের হত্যা করে কি জিহাদি বার্তা দিতে চলেছে বা কি জিহাদি বার্তা দেবে, বা এই যে নারকীয় হত্যাকাণ্ড, হিন্দুদের নারকীয় হত্যা, সেই হত্যার মাধ্যমে কি বার্তা দিচ্ছে এই জঙ্গি সংগঠনগুলি, সেই বিষয়টা কিন্তু আমরা নজর রাখবো। এবং শুরুতেই আমি যেটা দেখানোর চেষ্টা করব যে কাশ্মীরের বৈশ্বরণ ভ্যালি এবং কাশ্মীরের বৈশ্বরণ ভ্যালির যে ভৌগোলিক অবস্থানটা, এই ঘটনার শুরুতেই যদি আপনারা একটা প্রাকৃতিক যে পরিস্থিতি সেই দিকে নজর রাখেন, দেখতে পাবেন পেহেলগাঁও থেকে যে দূরত্ব বৈশ্বরণ ভ্যালির, সেটা কিন্তু খুব বেশি নয়, 6 থেকে 7 কিলোমিটার। এই যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করব ম্যাপের মাধ্যমে, গুগল ম্যাপের মাধ্যমে এই যে রাস্তাটা দেখানোর চেষ্টা করব। এই যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু কোনোভাবেই সহজ পথ নয়, দুর্গম পথ, সেখানে ঘোড়া নিয়ে যেতে হয়। এবং এই যে জাতীয় সড়ক 501, যে জাতীয় সড়ক, এই পেহেলগাম লিডার পার্ক আমরা দেখতেই পাচ্ছি, এই পেহেলগাঁও, এই যে গোটা সিনারিও, এখান থেকে যে জাতীয় সড়ক, এই জাতীয় সড়ক চলে যাচ্ছে এবং এখান থেকে এই যে রাস্তা ঢুকে চলে আসছে, এই যে ঢুকে চলে আসছি, এখান থেকে সোজা চলে আসা যাবে বৈশ্বরণ ভ্যালি। এবং এই যে বৈশ্বরণ ভ্যালি, এখানে কিন্তু নিরাপত্তা নেই বললেই চলে, কারণ এই জাতীয় সড়কের ভিতরে এই যে এলাকা, সেখানে কিন্তু নিরাপত্তা থাকে না। এবং আমি যদি জাতীয় সড়কের এই ভিতরটা দেখতে যাই, তবে দেখতে পাবো এই যে জাতীয় এই যে বৈশ্বরণ ভ্যালি, সেখানে কিন্তু মিনি সুইজারল্যান্ড বলা হয়। এবং মিনি সুইজারল্যান্ড এটা কিন্তু যথেষ্ট সুন্দর। এবং আপনি যদি মিনি সুইজারল্যান্ডের ভৌগোলিক পরিস্থিতি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এই গোটা এলাকাটা পুরো পুরো পাইন বন, ঘন ডেন্স পাইন বন দিয়ে ঘেরা, এবং পাশে পাশে বরফ আবৃত যে পাহাড় বা শৃঙ্গগুলো দেখা যাচ্ছে, এই যে বরফ আবৃত পাহাড় শৃঙ্গগুলো রয়েছে। এবার সবথেকে উল্লেখযোগ্য বিষয়, কেন আমি ম্যাপটা খুলে বোঝানোর চেষ্টা করছি আপনাদের, জুলাইয়ের যে 3 তারিখ, জুলাই মাস থেকে কিন্তু এই যাত্রাটা শুরু হয় এবং এই অমরনাথ যাত্রা এটা কিন্তু চলে মাস দুয়েক। এবং এই এখানে দেখতেই পাচ্ছি আমরা বেতাব ভ্যালি, এবং এইখান থেকে ট্রেক করে অমরনাথ যে মন্দির, সেখানে পৌঁছানো যায়। এখন এই যে রাস্তাটা, এই যে বেস ক্যাম্প চান্দওয়াড়ি যে বেস ক্যাম্প, সেইটা কিন্তু সামান্য দূরত্বে, আমি যদি ম্যাপে দেখাতে যাই, সেটা কিন্তু সামান্য দূরত্বে এই বৈশ্বরণ ভ্যালির থেকে সোজা এখান থেকে চলে আসা যাবে যে চান্দওয়াড়ি, এই চান্দওয়াড়ি থেকে বেস ক্যাম্প এটা, এবং এখান থেকে ট্রেক শুরু হয়। আমরা সম্প্রতি দেখেছি এই যে রাস্তাটা, সেই রাস্তাটাতে কিন্তু এই হামলায় কিন্তু এই পর্যটনের উপর কিন্তু একটা আরোপ আসবে এবং এটা কিন্তু একটা প্রভাব পড়বে। সবথেকে বড় কথা, এই যে জায়গা, এই জায়গাটা কিন্তু জাতীয় সড়কের পাশ থেকেই এই জায়গাটা। এবং যদি ভৌগোলিকভাবে অবস্থানগত দিক দেখা যায়, সেক্ষেত্রে এই বৈশ্বরণ ভ্যালিতে কেন বেছে নেওয়া হলো, এই বৈশ্বরণ ভ্যালিতে হিন্দু পর্যটকদের উপর বেছে বেছে হামলা করাতে যেটা দেখা গিয়েছে, যে এইখানে সহজে লুকিয়ে থাকা যাবে, এই ডেন্স ফরেস্টে লুকিয়ে থাকা যাবে, কিংবা এখান থেকে সহজেই বর্ডার পার করে কাশ্মীরে চলে যাওয়া যাবে। সেই জন্যই কিন্তু কিছুটা এই দিকটা বেছে নেওয়া জঙ্গিদের বা এই জঙ্গি সংগঠন টিআরএফের। আমি প্রথমে একটা তথ্য দেব, সেটা হচ্ছে কাশ্মীর যে 370 যে ধারা বিলুপ হয়, আর্টিকেল 370 বিলুপ হয় এবং 370 যে রদ হয়, এবং 370 রদ হওয়ার পর কিন্তু কাশ্মীর শান্ত ছিল। এবং কাশ্মীর শান্ত থাকলে যেটা দেখা গিয়েছিল, আস্তে আস্তে পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল, পিওকে, পাক অকুপাইড কাশ্মীরের মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল। তার কারণ, ভারত যদি শান্তিতে থাকে, পাকিস্তান সেটা মেনে নিতে পারে না, আমরা আগেও দেখেছি। এবং সেই জন্য এর আগে যে পাকিস্তান যে হামলাগুলো চালিয়েছে একের পর এক, 2000, 2012, যদি পুলওয়ামা হয়, পুলওয়ামার পর এই বড় অ্যাটাক, প্রায় 27 জনের মৃত্যু হয়েছে, 12 জন গুরুতর আহত।
এবং এই যে টার্গেট, এর আগে আমরা দেখেছি যে কাশ্মীরে বা অন্যান্য ক্ষেত্রে যেসব জঙ্গি হামলা হয়েছে সেগুলোতে কোথাও কখনো ধর্ম দেখে দেখে, ধর্ম বেছে কাউকে হত্যা করা হয়নি। সেক্ষেত্রে কেন এবার ধর্ম বেছে ধর্মীয় দিক থেকে হত্যা করা হলো, ধর্মীয় দিক থেকে খতম করা হলো, সেই বিষয়টা কিন্তু নজরে আসবে। এবং তার আমি যেটা বলছিলাম যে অমরনাথ যাত্রা রয়েছে সামনে, এই কোন বার্তা তারা দিতে চলেছে জঙ্গিরা, সেই প্রশ্ন কিন্তু উঠছে। তার কারণ আমরা দেখাচ্ছিলাম এই যে বৈশরণ ভ্যালি, এই বৈশরণ ভ্যালির থেকে যে হত্যাকাণ্ড হচ্ছে সেখান থেকে কিন্তু খুব দূরে নয় চন্দ্রওয়ারি পয়েন্ট, এবং যে অমরনাথ এই যে বেস ক্যাম্প, সেই বেস ক্যাম্প খুব দূরে নয়। ফলে আগামী জুলাই মাসে কিন্তু এই যে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা, এবং এই অমরনাথ ট্রেকিং যাত্রা কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ এবং একটা ফিনান্সিয়াল দিক থেকে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং কাশ্মীরের জন্য একটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ জায়গা। এবং আমি যদি তথ্য অনুযায়ী বলি 2019 সালের পর 2019 সালে যদি দেখা যায় যে কাশ্মীরে কিন্তু গোটা বছরে 20 থেকে 22 লাখ পর্যটক গিয়েছিল, এবং সেই সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছিল আস্তে আস্তে। যখন কাশ্মীরে যে টেরোরিজম কমতে থাকে তখন কিন্তু বাড়তে শুরু করেছিল, এবং 2020-20তেও প্রায় 1 কোটি মানুষ গিয়েছিল, 21-22-এও প্রায় 1 কোটি মানুষ গিয়েছিল। এখানে সংখ্যাটা পরিবর্তন হতে শুরু করলো কবে? 23-24 সালে 1,15,00,000 মানুষ কাশ্মীরে গিয়েছিলেন, এবং 24 সাল, অ্যাকুরেট 24 সাল অর্থাৎ 370 বিলুপের পর, যখন 2023 ডিসেম্বর মাসে কিন্তু 370 বিলুপ হয়ে যায়, এবং তারপর এই যে 2024 সালে টেরোরিজম এক প্রকার ছিলই না, কয়েকটা ছোট্টখাটো ঘটনা ছাড়া, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছিল না। ফলে সেই সময় কিন্তু ট্যুরিজম অর্থাৎ ট্যুরিস্ট গিয়েছিল প্রায় 1.5 কোটি, এবং এই 1.5 কোটি সংখ্যক যে ট্যুরিস্ট, এই এতে কিন্তু কাশ্মীরের সে সামগ্রিক উন্নয়ন হয়েছিল, এবং সেটা কিন্তু কোনোভাবে পাকিস্তান মেনে নিতে পারেনি। এবং আমরা যেটা দেখেছি বৈশরণ ভ্যালিতে ধর্মীয় দিক থেকে হামলা করা হয়েছে, কেন ধর্মীয় দিক থেকে কি বার্তা দিতে চলেছে সেটাও আমরা তুলে ধরবো। এই বৈশরণ ভ্যালিতে আমরা একটা ভিডিও প্রকাশ হয়েছে, এবং বেশ কিছু ভিডিও আমরা গতকাল থেকে সোশ্যাল মাধ্যমে দেখেছি। একটা ভিডিও বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে, যেখানে শম্ভুদেব পান্ডা এবং বিতান অধিকারী, কলকাতায় বাসিন্দা, বৈষ্ণবঘাটার বাসিন্দা, এবং তার ওয়াইফের সঙ্গে কথোপকথন, এবং এমনকি একটা বিষয় প্রকাশ হয়েছে যে এই বিতান অধিকারী তার মামাকে, বিতান অধিকারীর স্ত্রী কি বলেছে সেই বক্তব্যও শোনাবো, আমরা শুনিয়ে নেবো এই বক্তব্যটা। মানে বুঝতেই পারছি না ঠিক কি করে হলো। ওর ওয়াইফকে ফোন করলো, ও বললো যে মামা এরকম ব্যাপার হয়েছে, ওকে গুলি করে দিয়েছে এরকম। আর ওরা দেখে দেখে লিস্ট বের করে নাকি বলছে যে কে হিন্দু, আবার অনেকে প্যান্ট খুলে এরকম পরীক্ষা করে দেখতে হবে। এইভাবে ওকে চলে দিয়ে গেল 3 বছরের একটা বাচ্চা। আমি কি বলবো, এই যে জিনিসগুলো হচ্ছে আজকে, কেন্দ্রীয় সরকার বলুন যে তারা কি করছে, নিরাপত্তা দিতে পারছে না আমাদের দেশে। এটাকে এই পাকিস্তান এই কারবারটা করেছে। এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, বিচার কেন হবে আজকে আমাদের স্বাধীন দেশে। আমি কেন্দ্রীয় সরকারকে তো বলবো যে আপনারা কি দেখছেন। এবার আমরা শুনিয়ে নেব এই বিতান অধিকারী স্ত্রীর সঙ্গে কি কথোপকথন হচ্ছে এই বিজেপির নেতা শঙ্কুদেব পণ্ডার। আমরা সবাই রয়েছি, এই অপরাধীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবই। এভাবে টার্গেট করে করে সরাসরি হিন্দুদের আক্রমণ করা এই মানা যাবে না। আপনাকে জিজ্ঞেস করলো সে হিন্দু কিনা? যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। বললো যারা হিন্দু তারা আলাদা হন, যারা মুসলিম তারা কালমা পড়ুন, সরে যান, বাকি হিন্দুদের অ্যাটাক করে মেরে দিল। যাদের কপালে সিঁদুর লেগেছে মেরে দিল। আপনারা শুনলেন, এবং এইখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু টার্গেট যে পরিষ্কার তিনি বলছেন বিতান অধিকারী স্ত্রী, যে তাদের বলা হয়েছিল ওই বৈশরণ ভ্যালিতে যে এই মিনি সুইজারল্যান্ড, যেখানে যদি আজ আমরা দেখাতে পারতাম এই স্যাটেলাইট ইমেজ, যেখানে রক্তাক্ত থাকতো যে চিত্রটা, এই যে চিত্রটা সেটা কিন্তু খুব ভয়াবহ। এবং এই চিত্রটা কেন আমরা বলছি যে বেছে বেছে সেখানে বলা হয়েছে, যেটা বিতান অধিকারী স্ত্রী বলছে, যে বলা হয়েছে যারা ইসলাম, যারা মুসলিম তারা পিছিয়ে যাও বা তারা আলাদা হয়ে যাও, যারা হিন্দু তাদেরকে দেখে দেখে, যারা প্রাণ বাঁচাতে ধর্ম চেঞ্জ করে বা ধর্ম নাম চেঞ্জ করা হয়েছিল, তাদের পোশাক
খুলিয়ে দেখে তারপর খতম করা হয়েছে। এই বিষয়টা কিন্তু ভীষণ চাঞ্চল্যকর, যেখানে জেডি ভ্যান্স অর্থাৎ মার্কিন যে ভাইস প্রেসিডেন্ট তিনি উপস্থিত রয়েছেন, এবং মার্কিন ভাইস প্রেসিডেন্টের উপস্থিতি রয়েছে যেমন তার মানে আমেরিকাকে একটা বার্তা দেওয়া, এটা কিন্তু পরিষ্কার। পাশাপাশি এখানে কিন্তু টিআরএফ এই যে সংগঠনটা, যেটা আমরা বলেছি 2019 সালে তাদের, আমরা এর আগেও বলেছি 2019 সালে তাদের উৎপত্তি, এবং 2019 সালের পর থেকে তারা হালকা পাতলা জঙ্গি সংগঠনে অ্যাক্টিভ ছিল, এবং 2023 সালে 370 ধারা রদ হওয়ার পর তাদের মাথা ব্যথা আরো বেড়ে যায়, এবং পাকিস্তানের মদতপুষ্ট এই সংগঠন অর্থাৎ লস্কর-ই তৈবার মদতপুষ্ট এই সংগঠন এই কাশ্মীর, এই সুন্দর কাশ্মীর, এই যে গোটা কাশ্মীরকে কিন্তু তারা চেষ্টা করছে সার্বভৌমত্ব যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব বিপদে ফেলার। তার কারণ যদি সার্বভৌমত্ব স্থায়িত্ব যদি বিপদে ফেলা যায়, তাহলে সেক্ষেত্রে ভারত বিপদে পড়বে, এবং এই বার্তা কিন্তু রাজনাথ সিং এর মুখেও শোনা গেল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি কিন্তু আজকে পরিষ্কার জানিয়েছেন যে ধর্মীয় জায়গা থেকে হামলা করা হয়েছে, ধর্মীয় এই হামলা, তার জবাব খুব শীঘ্রই দেওয়া হবে। यहां मैं भारत के दृढ़ संकल्प को दोहराना चाहूंगा कि टेररिज्म के खिलाफ हमारी जीरो टॉलरेंस की पॉलिसी है। घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। তাণ্ডব লীলা বা এই যে নরবলি এক প্রকার, এটা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না গোটা দেশ, এবং গোটা দেশের জনসাধারণ তারা দাবি করছে পাকিস্তানকে যোগ্য শিক্ষা দিতে হবে, উচিত শিক্ষা দিতে হবে, এবং সেই বার্তাই কিন্তু দিচ্ছে রাজনাথ সিং। हम सिर्फ उन लोगों तक नहीं पहुंचेंगे जिन्होंने इस घटना को अंजाम दिया है, हम उन तक भी पहुंचेंगे जिन्होंने पर्दे के पीछे बैठकर हिंदुस्तान की सरजमी पर ऐसी नापाक हरकतों की साजिशें रची हैं। भारत का एक एक नागरिक इस कायरतापूर्ण हरकत के खिलाफ एकजुट है। मैं इस मंच से देशवासियों को आश्वस्त करता हूं, घटना के मद्देनजर भारत सरकार वो हर कदम उठाएगी जो जरूरी और उपयुक्त होगा। পাকিস্তান বুঝতে পারবে এই গোটা ঘটনায় কিভাবে তাদের ভুল ছিল, এবং যেখানে বারবার করে উড়ি কিংবা সার্জিক্যাল স্ট্রাইক, এই ঘটনাগুলো কিন্তু পাকিস্তান ভুলে যায়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি টিআরএফ এর যে সব যারা জঙ্গি কিংবা টিআরএফ এর মূল মস্তিষ্ক, যে নামটা আমি একটু আগেও বলছিলাম, সৈফুল্লাহ কাসুরি, যে নামটা আমরা আগেও বলছিলাম যে সৈফুল্লাহ কাসুরি, যার নেতৃত্বে যে 4জন জঙ্গির ছবি প্রকাশ এসেছে, যেখানে সুলেমান শাহ আছে, আবু তালহা আছে, আসিফ ফৌজি আছে, এদের ছবিও কিন্তু প্রকাশ এসেছে। ফলে এই গোটা পরিস্থিতিতে কিন্তু ইতিমধ্যেই এই যে হিন্দু নিধন করে যে বার্তা দিতে চাইছে জঙ্গিরা, তাদের বিরুদ্ধে ভারতবর্ষ বা ভারতীয় সেনা বা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারতীয় অর্থাৎ কেন্দ্র সরকার যে পদক্ষেপ নেবে, সেটা কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে, এবং ভারতের এই গোটা পদক্ষেপ যথেষ্ট ভয়াবহ হতে চলেছে, এবং বিশ্ব তা নজিরবিহীন হবে, গোটা বিশ্বে সেটা নজিরবিহীন হবে। এবং এই গোটা ঘটনায় যারা রয়েছে বা যারা এই পর্দার আড়ালে রয়েছে, তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না, এটা কিন্তু পরিষ্কার বার্তা রাজনাথ সিং এর তরফ থেকে। এবং এই গোটা ঘটনায় কি পদক্ষেপ নেয় ভারত সরকার, সেটা কিন্তু নজরে রয়েছে। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।